নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সোহম চক্রবর্তী অভিনীত সিনেমা। এটা সোহম এবং ইদিকা পাল অভিনয় করতে চলেছে। ছবির নাম হচ্ছে বহুরূপ। তো সেই ছবির আজকে একটা পোস্টার বেরিয়েছে। পোস্টারটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, সোহম চক্রবর্তী আমার সব থেকে পছন্দের অভিনেতা। মানে যে সমস্ত ইয়ং অভিনেতা বাংলাতে দেখতে হয়, দেবজিৎ, সোহম, তার মধ্যে সব থেকে পছন্দের আমার অভিনেতা ছিল হচ্ছে সোহম চক্রবর্তী। তারপর কি যে তার হলো আমি বুঝতে পারলাম না। একের পর এক বাজে ছবি করতে 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 এমন জায়গায় নিজেকে নিয়ে গেল যে এখন সোহম চক্রবর্তীকে একজন যে সুপারস্টার, তার যে স্টারডাম আছে, তার জন্যে মানুষ সিনেমা হল পর্যন্ত ভিড় করে, সেটা যেন সবাই ভুলেই গেল। তো সেই রকম কি কামব্যাক হবে? দেখুন, আমি একটা কথা বলছি, এখন ছবিটা বক্স অফিসে চলবে কি চলবে না সেটা তো সময় বলবে। বাট পোস্টারটা নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, আমি বলবো ভাই আউটস্ট্যান্ডিং কাজ হয়েছে, আউটস্ট্যান্ডিং, অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। মানে পোস্টারটা যদি আপনি না জেনে থাকেন যে এটা সোহমের ছবি বা সোহমের এইটা ক্যারেক্টার, আপনি কিন্তু ধরতে পারবেন না যেটা সোহম চক্রবর্তী। পরিষ্কার সত্যি কথা বলছি। আপনি পোস্টারটা দেখুন, দেখার পর যদি আপনার মনে হয়, আপনি ধরুন জানেন না যে বহুরূপ সিনেমাটা আসলে কার, তারপর পোস্টারটা যে কোনো কাউকে দেখান, দেখুন সে চিনতে পারে কিনা এটা সোহম চক্রবর্তী। তো পোস্টার ডিজাইন অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে যেখানে সোহমকে চেনা যাচ্ছে না, অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছি না এটা সোহম চক্রবর্তী। এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না ভাই সোহম, এটা সেই সোহম চক্রবর্তী না। সত্যি বলছি, পোস্টারটা অসাধারণ হয়েছে। এবার শুধু একটা পোস্টার অসাধারণ করলে তো ছবি ভালো হবে না, ছবিটাকে ভালো বানাতে হবে। তো আশা রাখবো যে সোহম চক্রবর্তীর ভালো একটা সিনেমা বহুরূপ হবে। এবং সোহম চক্রবর্তীকে, যে সোহম চক্রবর্তীকে আমরা অমানুষে পেয়েছিলাম, যে সোহম চক্রবর্তীকে আমরা প্রেম আমারে পেয়েছিলাম, যে সোহম চক্রবর্তীকে আমরা বোঝানা সে বোঝানা সিনেমাতে পেয়েছিলাম, আমরা আশা রাখছি যে সেই সোহম চক্রবর্তীকে আবারও আমরা ফিরে পাবো এই ছবির মাধ্যমে, এবং এই ছবিটা বক্স অফিসে ভালো কিছু করবে। তো পোস্টারটা আমার কাছে এক কথায় বলতে গেলে চার্টবাস্টার পোস্টার, চার্টবাস্টার, ব্যাপক হয়েছে পোস্টারটা। তবে শুধু পোস্টার দিয়ে কোনো কাজ হবে না, ছবিটাকে ভালো, আলটিমেট ছবিটাকে ভালো হতে হবে। তো আমি কিন্তু খুব ভালো লেগেছে পোস্টারে। যদি যারা আমাকে পোস্টার নিয়ে কথা বলতে বললেন, আমি পরিষ্কার বলছি পোস্টার অসাধারণ হয়েছে। আমাকে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছে এই বিষয়টা নিয়ে যে তুমি সোহমের ওই বহুরূপ সিনেমার পোস্টারটা রিভিউ করো। তো আমার কাছে এক কথায় বলবো, আমি সিনেমার পোস্টারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, খুব ভালো একটা পোস্টার হয়েছে। তবে পোস্টার দিয়ে বেশি কিছু কাজ হবে না, কারণ এখন আর সেই কিছু নেই যে হুট করে পোস্টার দেখে দেখে মানুষ চলে যাবে। আলটিমেট কন্টেন্টটা ভালো হতে হবে এবং সিনেমাটা মানুষের জন্য আকর্ষণ হয়। এবং সোহম মানেই মানুষের একটা ন্যাকসিটে ভাব চলে এসছে এখন। আশা করছি এই সিনেমাটা সেই বিষয়টাকে আবার চেঞ্জ করে দেবে। আশা করি সোহম এই ছবিতে একটা বড়সড় কামব্যাক করবে। তোমাদের কি মতামত এই পোস্টারটা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।